ঘর থেকে চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে বার করে প্রকাশ্য রাস্তায় মহিলাকে মারধর। নারী নির্যাতনের এই ছবি দেখা গেল কোনো গ্রামে নয়, একেবারে মালদা শহরের বুকে। গোটা ঘটনায় অভিযুক্ত মহিলার দেওর এবং স্থানীয় তৃণমূল নেতা বাপি রায়। মহিলাকে বাঁচাতে গিয়ে আহত তার মাও। আমরা কথা বলবো, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মালদা থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভতোষ ভট্টাচার্য। শুভতোষ, যেই ছবি আমরা দেখছি নিন্দনীয় যাকে বলে, প্রশাসনিক স্তরে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? তার কারণ এই ধরনের ঘটনা ঘটেই চলে, কিন্তু তার কোনো সমাধান হয় না। অভিযোগের কি নিষ্পত্তি হয়েছে? অভিযোগ তো জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রুমেলা তোমাকে বলে রাখি যে পুলিশের তরফ থেকে যতটা উদ্যোগ নেওয়া উচিত ছিল এই ধরনের ঘটনার ক্ষেত্রে, তা এখনো পর্যন্ত সেরকম কিছু চোখে পড়েনি। কারণ এই বাপি রায় এখনও, তিনি যদিও গা ঢাকা দিয়ে রয়েছেন এই মুহূর্তে, যেহেতু আমাদের খবরটা সম্প্রচারের পরেই সেখানে আরও বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে, মানুষ অনেক বেশি জেনেছে এবং ইতিমধ্যেই এই বাপি রায় কিন্তু সেখান থেকে, আমাদের ক্যামেরা সেখানে পৌঁছানোর পরেই কিন্তু বাপি রায় সেখান থেকে পালিয়ে যায় এবং গা ঢাকা দিয়ে রয়েছে। তবে পুলিশের তরফ থেকে তাকে যে ধরার চেষ্টা বা সেই রকমভাবে সার্বিকভাবে তদন্ত করার সেই যে যা উদ্যোগ দেখা উচিত সেটা কিন্তু দেখা যাচ্ছে না। হয়তো যেটা মনে করা হচ্ছে বিজেপির তরফ থেকে বা অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু এটা অভিযোগ তুলছে যে যেহেতু সে শাসক দলের, যেটা প্রথম থেকেই শাসক দলের কর্মী এবং স্থানীয় নেতা হিসেবে চিহ্নিত ছিল, ফলে সেখানকার সেই তার বৌদিকে এর আগেও বহুবার সে নির্যাতন করেছে, এর আগেও মারধর করেছে, কিন্তু সেইখানকার লোকদের, তারা স্থানীয় বাসিন্দা, তারা কিন্তু বিষয়টা নিয়ে জেনেও ক্ষুব্ধ হলেও প্রকাশ্যে তার সঙ্গে যে বিরোধিতা করবে বা দুঃসাহস দেখিয়ে তাকে নিয়ে থানা যাবে বা অভিযোগ দায়ের করবে, সেই সাহসটা কিন্তু স্থানীয় বাসিন্দারাও তারা দেখাতে পারেননি। ফলে পারিবারিক বিবাদ হলেও সেখানে কিন্তু তার যে রাজনৈতিক প্রভাব বা ক্ষমতা, সেটা কিন্তু প্রথম থেকেই ব্যবহার করে এসেছে বাপিকর। বেশ, শুভতোষ তুমি নজর রাখো, আপাতত ধন্যবাদ। এই ঘটনার প্রেক্ষিতে বক্তব্য শুনবো। আমার দেওর মারছে বাপি রায়। কেন? ও মদ খেয়ে আসে, এসে হামেশাই একে গাল দিবে, ওকে গাল দিবে। বাড়িতে একটা বাড়িতে ও হামেশাই আসবে, এই ঘরে ঢুকবি না, ওই ঘরে ঢুকবি না। আর আমাকে এর সঙ্গে কথা বলতে দিই না। বাড়িতে থাকতে গেলে সবার সঙ্গে কথা বলবো না, বলতে গেলেই তেরে তেরে আসবে মারতে। এর আগেও হামেশাই মেরেছে, আবার আজকে ঘর থেকে টেনে নিয়ে এসে মেরেছে। আমার বাবা মাকে গালাগালি দিবে। আমার মা বাইরে ছিল, রাস্তায় ধরে পিটিয়েছে, চুলের মুঠি ধরে মেরেছে, গোটা পাড়ার লোক দেখেছে। আমাদের সঙ্গে রয়েছে রাজ্য সম্পাদক, জেলা তৃণমূলের রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। কৃষ্ণেন্দু বাবু, আপনাকে স্বাগত জানাবো টিভি9 বাংলায়। আমি রুমেলা কথা বলছি আপনার সঙ্গে। যেই ছবি আমরা দেখতে পাচ্ছি নক্কারজনক তো বটেই, কিন্তু অভিযুক্ত মহিলার দেওর এবং তিনি স্থানীয় তৃণমূল নেতা বাপি রায়, এই ঘটনার কোনো খোঁজ পেয়েছেন আপনি? জেনেছেন কিছু? না, আমি এখনো যাই না, আমি একটু বাইরে আছি, আমি স্পোর্টস কমপ্লেক্সে আছি। হ্যাঁ, এটা যদি হয়ে থাকে, যদি আমি দেখে থাকি বা আপনারা দেখেছেন, এই ছবি দেখতে পারে কারা ইনভলভ, আমি নিশ্চয়ই জেলা প্রশাসনের কাছে বলবো যার উপযুক্ত ব্যবস্থা নেন। এই ধরনের তালিবানি কারবার এখানে চলবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বক্তব্য। অনেক ধন্যবাদ। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, জেলা তৃণমূলের রাজ্য সম্পাদক আমাদের সঙ্গে ছিলেন, এবং প্রশাসনের তরফ থেকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এমনটা আশ্বাসও তিনি দিলেন। এবার দুটো ছবি আপনাদের দেখাই। কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম ব্যাংকে ঢুকে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী, তিনি চরচাপাটি মারছেন। সেখানে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত নিন্দনীয়, অকথ্য ভাষায় গালিগালাজ করছেন তিনি। পাশাপাশি মালদায় যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে এই আক্রান্ত মহিলা নিগৃহীতা, যার বক্তব্য আমরা শুনলাম, তার দেওর, তিনিও তৃণমূলের স্থানীয় নেতা। অর্থাৎ এই দুটো ঘটনায় দুটোতেই প্রকট হচ্ছে তৃণমূল নেতাদের দাপট। কিন্তু কেন বারবার এই ধরনের ঘটনা, এই ধরনের ছবি কেন শিরোনামে আসছে? কি বলছেন বিজেপি নেতৃত্ব? আমরা কথা বলেছিলাম, প্রতিক্রিয়া শোনাই আপনাদের। এটা তো একদিনে হয়নি, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে এবং কখনো টিচারকে মারধর করেছে, কখনো পুলিশকে মারধর করেছে এবং প্রতি ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী স্বয়ং এদেরকে ছোট্ট ছেলে, ছোট্ট ঘটনা, বাচ্চাদের ভুল, এইসব বলে প্রশ্রয় দিয়ে গেছে। সে প্রশ্রয় বাড়তে বাড়তে আজকে এই জায়গায় পৌঁছেছে যে একটা সময় এদের হাতে শিক্ষকরা আক্রান্ত হতেন, পুলিশ আক্রান্ত হতেন, এখন নিজের পরিবারের সদস্যরা আক্রান্ত হচ্ছে। এটা হওয়ারই ছিল আজ নাহৎকাল। এই যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী কিংবা যে মহিলা দুজন আপনাদের এই চ্যানেলে বললেন, তাদের কি নিজেদের অধিকার নেই? তাদের কি নিজেদের সুরক্ষার ব্যবস্থা নেই এই রাজ্যে? এই প্রশ্নগুলো বারবার প্রত্যেক দিন সামনে উঠে আসছে এবং আশ্চর্যজনকভাবে
এই রাজ্যের প্রশাসন নিশ্চুপ, এই রাজ্যের মন্ত্রিসভা এবং মাননীয়া নিশ্চুপ। বিজেপির তরফ থেকে জয়প্রকাশ মজুমদারের বক্তব্য আপনাদের শোনালাম, আমরা বক্তব্য শোনালাম সিপিএম নেতা শতরূপ ঘোষেরও, এবং দুপক্ষেরই একই বক্তব্য, এই ধরনের ঘটনা নিন্দনীয়, তা কোনোভাবেই বরদাস্ত নয়।